দিল্লির অভিজাত এলাকায় একটি নিঃশব্দ ফ্ল্যাট। সেখানেই এখন কার্যত গৃহবন্দী বাংলাদেশের এক সময়কার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় গোয়েন্দাদের কড়া পাহারায় থাকা এই ঠিকানাটি এখন আর কেবল রাজনৈতিক আশ্রয়স্থল নয়, বরং উপমহাদেশীয় রাজনীতির এক নতুন সংকেত চিহ্ন। একসময় যাকে দিল্লি সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে আখ্যা দেওয়া হতো, সেই শেখ হাসিনাই এখন মোদি প্রশাসনের জন্য এক বিব্রতকর নাম। ভারতে তার অবস্থান নিয়ে কেউ কিছু বলছে না খোলাখুলি, কিন্তু সকলেই জানে দিল্লি এখন তাকে রাখতে চায় না, আবার সরাসরি ত্যাগও করছে না। সূত্র বলছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারাও আজ শেখ হাসিনার নাগালে নেই। লন্ডন থেকে ভারতে পাড়ি দেয়া হাসান মাহমুদ ৩ সপ্তাহ ধরে একবার দেখা পাওয়ার অপেক্ষায়, কিন্তু কোনো সাড়া নেই। এমনকি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও ফিরিয়ে দেওয়া হয়েছে। ভারত এখন কৌশলগত বাস্তববাদী অবস্থানে। মুখে কিছু না বললেও তারা নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারকে কার্যত মেনে নিয়েছে। তবে সম্পর্ক এখনও ঠান্ডা। সীমান্তে পুশিন, গুলি, চিকিৎসা, ভিসায় নিষেধাজ্ঞা, সব মিলিয়ে জমে থাকা বরফ আর গলছে না। বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় কূটনীতিক এখনও কার্যকর সংলাপ শুরু করতে পারেননি। বিশ্লেষকরা বলছেন, ভারত গত 15 বছর ধরে আওয়ামী লীগকে একমাত্র ভরসা মনে করে বড় কূটনৈতিক ভুল করেছে। এখন তারা বিকল্প খুঁজছে, তবে সেটা সহজ কাজ নয়। ডক্টর ইউনূসের সরকার এখনও পুরোপুরি স্থিতিশীল না হলেও একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা চলছে। ভারত আপাতত অপেক্ষায়। তাদের প্রত্যাশা, বাংলাদেশে অন্তত একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে।